আমরা গল টেস্ট থেকে শুরু থেকেই বলে আসছি যে এটা একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো এখানে একটা ড্রর পসিবিলিটি ছিল এবং সবসময় ছিল আর কি। বলতে গেলে দুই দলই প্রথম ইনিংসে 450 বেশি রান করেছেন। বলা যায় যে একটা ডমিনেটিং পারফরমেন্স ছিল দুই দলের পক্ষ থেকে। বাংলাদেশ আর একটু বেশি শান্ত, আমরা জানি যে ক্যাপ্টেন উনি তার ক্যারিয়ারের সেকেন্ড টাইমের মতো ব্যাক টু ব্যাক মানে পরপর দুটো ইনিংসে একই টেস্টে সেঞ্চুরি করলেন। এর আগে তিনি আফগানিস্তানের এগেনস্টে একই অর্জন করেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার থার্ড সেঞ্চুরি। আবার ওভারঅল তার 7th সেঞ্চুরি, তার পাঁচটা 50 সঙ্গে 7টা সেঞ্চুরি। সো কনভার্সন রেটও বলা যায় যে খুবই ইমপ্রেসিভ শান্তর। এই ফরম্যাটটায় তিনি সবার আগে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, সেটাও শ্রীলঙ্কায় 2021 সালে শ্রীলঙ্কা সফরে পালেকেলেতে। সব কিছু মিলিয়ে বলা যায় যে একটা শান্তর জন্য পার্সোনালি বলা যায় অসাধারণ একটা টেস্ট ম্যাচ কেটেছে। মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে যখন উইকেটে কিছুই ছিল না বলা যায়, তখন নাইম 5 উইকেট নিয়েছেন। তাইজুল সেকেন্ড ইনিংসে 3 উইকেট নিয়েছেন। হাসান আবার ফার্স্ট ইনিংসে 3 উইকেট নিয়েছেন। সো অনেক ইন্ডিভিজুয়াল অর্জন ছিল, বাট সব কিছু মিলিয়ে একটা মানে এই গল টেস্টে যখন ড্রতে শেষ হলো, তারপরে একটা কিছুটা আক্ষেপের জায়গা ছিল যখন, যেটা আর কি বাংলাদেশে সেই সুযোগটা নিতে পারতো। যদি বাংলাদেশ আরেকটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো সেকেন্ড ইনিংসে, করতে পারলে হয়তো একটা ডিক্লারেশনের চান্স আসতো, সেটা হয়তো একটা ম্যাচটাকে আর কি ওপেন করে দিত দুই দলের জন্য। বাট দর্শকদের জন্য প্লাস সবার জন্য আর কি একটা এন্টারটেইনিং ফিনিশ হতে পারতো আর কি। সো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ব্যাপার আছে, দলগুলো এখন অ্যাগ্রেসিভলি খেলে, ড্রর জন্য খেলে না বললেই চলে। সো এখন এই দলগুলো এখন এইরকম টপ টিমগুলো অবশ্যই এরকম সিচুয়েশনে চেষ্টা করতো রেজাল্ট আনার, সেটা বাংলাদেশ করেনি। এখন শান্তকে পরে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন বাংলাদেশ দলের বৃষ্টির কারণে ওনারা ওইটা পারেননি। বৃষ্টি যদি না আসতো তাহলে ওনারা পঞ্চম দিনের লাঞ্চ পর্যন্ত যদি পুরোপুরি ব্যাটিং করতে পারতেন, তাহলে হয়তো একটা চান্স ছিল যে ওরকম ডিক্লারেশন দেয়ার। বাট তারপর বাংলাদেশের ব্যাটিং দেখে ওর মনে হয়নি যে তাদের ডিক্লারেশন তাদের ফার্স্ট চয়েস ছিল। তাদের ফার্স্ট চয়েস ছিল হচ্ছে সেফটি, কীভাবে ম্যাচটাকে নিরাপদ করা যায়, দেন জয়ের কথা চিন্তা করা। সেখান থেকে যদি জয়ের সম্ভাবনা সৃষ্টি হয় তাহলে ভালো, আর না হলে উইল বি সেটেল ফর এ ড্র। সো অ্যান্ড সেটাই শেষ পর্যন্ত হয়েছে। বাংলাদেশ দল খুব সহজ মানে যতটুকু ছোট্ট টার্গেটটাই দিয়েছে প্রায় 300 রানের শ্রীলঙ্কাকে, সেটা চেস করতে গিয়ে শ্রীলঙ্কা 4 উইকেট পড়ে গিয়েছিল। এটা যদি এখন দর্শকরা অনেকেই বলছেন বা সামাজিক যোগাযোগ আমরা দেখি যে সবাই বলছেন যে আরেকটু আগে যদি ডিক্লেয়ার করতো বা আরেকটু অ্যাগ্রেসিভ যদি ব্যাটিং করতো তাহলে কি জয়ের সম্ভাবনাটা সৃষ্টি হতো কিনা বা আরেকটু সম্ভাবনা বাড়তো কিনা। অবশ্যই এই তর্ক বিতর্ক তো করাই যায়, বাট বাংলাদেশ দলের ব্যাটিং বা শান্তর 100 পর্যন্ত যে ব্যাটিং আমরা দেখেছি, সেখানে ওই রকম ইন্টেন্ট ছিল না যেটা আর কি ডিক্লারেশনের জন্য দরকার ছিল। সো ওই ইভেন মুশফিকুর রহিম সকালবেলা যিনি ব্যাটিং করছিলেন, পরে ওইটার একটা জবাব অবশ্য শান্ত দিয়েছেন। উত্তরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে তারা দিনের প্রথম 1 ঘন্টাটা অ্যাসেস করতে চেয়েছিলেন কন্ডিশনটা কেমন, তারপর তারা সেই অনুযায়ী চিন্তা করতেন যে কিভাবে ম্যাচটা স্ট্র্যাটেজি তাদের সাজানো যেত আর কি। বাট সেটা সে যেহেতু হয়নি, মুশফিকুর রহিম বেশ স্লো ব্যাটিং করেছেন সকালে, উইকেটে তেমন কিছু না থাকার পরেও শান্ত তাই সেঞ্চুরি পর্যন্ত উনি বেশ রিজার্ভ ব্যাটিং করেছেন, মাত্র 9টা বাউন্ডারি বেড়েছেন, হুইচ ইজ ভেরি আনলাইক শান্ত। সে মানে অ্যাটাকিং ব্যাটিং করতেই পছন্দ করেন টেস্ট ক্রিকেটে, যখনই কোনো বাউন্ডারি অপশন থাকে তিনি নেয়ার চেষ্টা করেন, বাট সেটা আমরা আজ দেখিনি। সব কিছু মিলিয়ে ইন্ডিভিজুয়াল গ্লোরির দিক থেকে গল টেস্টটা বাংলাদেশের জন্য অনেক সাকসেসফুল বলতে পারেন। আর যদি দলগতভাবে চিন্তা করি তাহলে হয়তো অর্জনের অনেক কিছু ছিল এর চেয়ে বেশি, যতটুকুটা অর্জন করেছে। বা সেই একটা মিক্স ফিলিং নিয়েই বেসিক্যালি বাংলাদেশ কলম্বোতে যাবে শেষ পর্যন্ত। বাংলাদেশ নিশ্চয়ই কলম্বোতে সহ অধিনায়ক এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও পাবে, তখন হয়তো আমরা একটা ভিন্ন কম্বিনেশনও দেখতে পারবো। বাট এখন পর্যন্ত গলে বাংলাদেশ দলে ড্র পর্যন্তই সন্তুষ্ট থাকতে হচ্ছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.